লোকটার নাম রুহুল আমিন, বয়স 7 বছর। সকাল থেকে এসে বসে আছে রেল স্টেশনের এক কোণায়। পরনে লুঙ্গি আর গেঞ্জি, বিমর্ষ শুকনো মুখ, পেটে যে সকাল থেকে কিছুই পড়েনি ঠিকই বোঝা যাচ্ছে তার মুখ দেখে। রেল স্টেশনে আসা ট্রেনগুলোর দিকে তাকিয়ে কিছু যেন হিসেব মেলাতে চাচ্ছে বারবার। বউটা মরে গেছে, 8 বছর হয়ে গেছে। এরপর 2 ছেলে 2 মেয়ে। কিছুদিন বাবাকে রাখার পর আর কেউ রাখতে চায় না তাকে। বাবার ছোট ঘরটা একসময় ছেলে মেয়ে সহ সবার জায়গা হতো। এখন ছেলে মেয়ের আলাদা সংসার, আলাদা ঘরও আছে, কিন্তু বাবাকে জায়গা দেওয়ার মতো একটু জায়গা তাদের হয় না। এমন অনেক রাত গেছে, বৃদ্ধ রুহুল আমিন সারা রাত উঠোনে বসা ছিল, তারপরেও ছেলেরা দরজা খুলেনি। আজ সকালে 2 ছেলের বউয়ের সাথে তার তুমুল ঝগড়া হয়, তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। ছেলেরাও তার ব্যবহৃত জিনিসপত্র উঠোনে ফেলে দেয়। ঘুম থেকে উঠে সকালে খাবারটিও জোটেনি পেটে, খালি পেটে বের হয়ে আসে বাড়ি থেকে। সেই সকাল ভোর থেকেই বসে আছে এই স্টেশনে। আশেপাশে সবাই ব্যস্ত, যে যার গন্তব্যে যাওয়ার জন্য। এই ব্যস্ততার ভিড়ে কে একজন না খেয়ে চোখের পানিতে বুকটা ভিজাচ্ছে সেটা দেখার সময় কারো কি আছে? এখন বিকেল 4টা বেজে গেছে। রুহুল আমিনের চোখে আর পানি নেই, শুকিয়ে গেছে পুরোটা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে দূরে। হঠাৎই ট্রেন মাস্টার জানালো ট্রেন আসছে। কি মনে করে হঠাৎই উঠে দাঁড়ালেন, নেমে গিয়ে দাঁড়ালেন রেল লাইনের পাশে। ট্রেন আসছে আর সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ট্রেনের দিকে। ট্রেনের ইঞ্জিনটা প্ল্যাটফর্মে পৌঁছানোর সাথে সাথে রেল লাইনের উপর শুয়ে পড়লেন। মুহূর্তেই তার জীর্ণ শীর্ণ শরীরটা দুভাগ হয়ে গেল। রাজশাহী বাঘায় ট্রেনের নিচে আত্মহত্যা করা এই বৃদ্ধ রুহুল আমিনের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। গতকাল রাতে এই ভিডিওটা দেখার পরে চোখের পানিটা আটকাতে পারিনি। সারাদিনের হাজার ব্যস্ততার মাঝেও কিছুতেই ভুলতে পারিনি এই ভিডিওটা। কতটা কষ্ট পেলে মানুষ নিজেকে ট্রেনের নিচে দিতে পারে। আসলে একটা বয়স পরে স্বামী স্ত্রীকে, স্ত্রীর স্বামীকে খুব বেশি প্রয়োজন। বৃদ্ধের স্ত্রী যতদিন বেঁচে ছিল তার নিশ্চয়ই এই তুচ্ছ তাচ্ছিল্য ভরা দিনগুলো দেখতে হয়নি। একটা স্ত্রী তার স্বামীকে যত কটু কথাই বলুক না কেন, দিন শেষে তার স্বামীর পছন্দের খাবার খুব যত্ন করে রেঁধে রাখে। একটা স্বামী তার স্ত্রীর জন্য যত কিছু করে তার কেউ করে না, তেমনি একটা স্ত্রী তার স্বামীকে যতটা যত্নে আগলে রাখে তা পৃথিবীর আর কেউ রাখে না। তার বউ মারা যাবার পরেই 8টা বছর এই বৃদ্ধের জীবনটা না জানি কতটা কষ্টের ছিল। কত কিছুই না তার খেতে মনে চেয়েছে, কিন্তু পায়নি, কারণ ছেলের বউরা তো তাকে দুবেলা বেঁচে থাকার জন্য খাবারই ঠিক মতো দিতে চাইতো না। আমরা মেয়েরা কতটা আহ্লাদে আতখানা হয়ে বলি, খবরদার আমি মরলে আর কখনো বিয়ে করবে না। আবার আমাদের সমাজে একটু বয়স্ক লোক বউ মারা গেলে আবার বিয়ে করলে আর চোখে বলি, বউ মরেছে কদিন না যেতে আবার বিয়ে করে ফেলেছে। কত খারাপ পুরুষ মানুষ। কিন্তু এই পুরুষ মানুষটা যদি না খেয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, তাহলে তাকে একটা স্ত্রীর মতো কি আর কেউ করবে না। না ছেলে করবে, না মেয়ে করবে, না ছেলের বউ করবে। হয়তোবা একদিন দুদিন করবে, পরে বিরক্ত হবে, তারপরে বিরক্তি দেখাবে, শেষে আর পারবো না বলে দিবে। আসলে একটা বয়স পরে সঙ্গীর খুব দরকার হয় সবার, বুকে জড়ানোর জন্য নয়, মনের কথাগুলো বলার জন্য। একাকিত্ব অনেক ধারালো একটা অস্ত্র, যা হয়তোবা মানুষকে একেবারে মেরে ফেলে না, কিন্তু তিলে তিলে শেষ করে ফেলে। বৃদ্ধ রুহুল আমিন চলে গিয়ে বেঁচে গেছে, কারণ তার কাছে মনে হয়েছে বেঁচে থাকার চেয়ে মৃত্যুটাই যেন বেশি সহজ। আর ভাত খেতে গেলে ছেলের বউয়ের কালো মুখ দেখতে হবে না, মেয়ের সংসারে নিজেকে আর উটকো ঝামেলার মতো মনে হবে না, আর খিদে লাগবে না, ভালো খাবার দেখলে আর লোভও লাগবে না। এই যুগের সন্তানদের বলছি, তোমার বৃদ্ধ বাবা মাকে যদি দেখতে না পারো, তাহলে কমপক্ষে একটা বিয়ে করিয়ে দিও, যেন কমপক্ষে দুমুঠো ভাতের জন্য বৃদ্ধ মানুষটার কারো মুখের দিকে তাকিয়ে থাকতে না হয়, প্রচন্ড কষ্টে রুহুল আমিনের মতো ট্রেনের নিচে মাথা দিতে না হয়। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।